আর আমরা ছিলাম হচ্ছে এই যে রিসোর্টটায়, কাঁচালং রিসোর্ট। তো কিছুক্ষণের মধ্যে স্কোয়াড ছেড়ে দেবে, আর এই যে বাইক রেডি। তো ব্যাপার যেটা হয়েছে, সাজেক থেকে 5 কিলোমিটারও নামতে পারি নাই। এই যে ফোর বির ব্রেক ফেল হয়েছে, এই যে সম্পূর্ণ ডাবতেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সাজেক। তো সকালে উঠে রেডি হয়ে নাস্তা করে আমরা রেডি হয়ে গেছি। 10টা স্কোয়াড, অলরেডি 9:30 বেজে গেছে। আর এটা হচ্ছে আমাদের বারান্দা থেকে ভিউ। আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়ার মিজোরাম সাইড, আমরা ইন্ডিয়ার সাইডটাই থাকছিলাম। আর এটা ছিল আমাদের রুম। তো এখন হচ্ছে সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, আমিও রেডি আলহামদুলিল্লাহ। তো এখন রওনা দিব। আর আমরা ছিলাম হচ্ছে এই যে রিসোর্টটায়, কাঁচালং রিসোর্ট। আর এই যে বাইক, সব কিছু রেডি। আর সবাই রেডি, এখন ব্যাগটা বেঁধে জাস্ট বের হব। সবাই 10টার স্কোয়াডই বের হবে, অনেক মানুষ বের হয়ে চলে গেছে অলরেডি। আর আমরা এখন যাচ্ছি চেকপোস্টে গিয়ে হচ্ছে তারপর রওনা দিব। তো চলেন আগাই। তো বাই বাই সাজেক, রওনা দিছি। হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গেলাম, এখন যাচ্ছে চেকপোস্টে। তো কিছুক্ষণের মধ্যে স্কোয়াড ছেড়ে দেবে, আর এই যে বাইক রেডি, সবাই সিরিয়ালে। এখানে হচ্ছে একটা টিকিটও নেওয়া হচ্ছে যাওয়ার জন্য। টিকিট আনতে পাঠাইছি, আর আমরা এখানে বাইককে নিয়ে রেডি। তো কিছুক্ষণের মাঝেই বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো স্কোয়াড ছেড়ে দিছে, আমরাও রওনা দিচ্ছি। আর সামনে হচ্ছে পুলিশের গাড়ি, তারা হচ্ছে আমাদের সবাইকে একসাথে নিয়ে যায়। আসার সময়ও সেম হয়েছিল, সামনে থাকে একটা পুলিশের গাড়ি আর সবার পিছনে থাকে হচ্ছে একটা সেনাবাহিনীর গাড়ি। তো তারা হচ্ছে প্রোটোকল দিয়ে নিয়ে যায়, আবার নিয়ে আসে, এটা সাজেকের নিয়ম। তো দেখতেই পাচ্ছেন সবগুলা গাড়ি বাইক একসাথে রওনা দিছে। আর সাজেকের এই এখন শুধু নামতেই হবে লাস্ট 5 কিলোমিটার, মানে সাজেক থেকে বের হওয়ার প্রথম 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার খুব খাড়া এবং ডেঞ্জারাস। জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, তারপরে ওই যে দেখেন সাংঘাতিক বাঁক। আর রাস্তার মাঝে যে ইট পড়ে আছে, এটা খুবই রিস্কি। তো ইঞ্জিন ব্রেকে নামতেছি। ওই সামনে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, তারাই হচ্ছে আমাদেরকে একসাথে নিয়ে যাচ্ছে। আর মাঝপথে পড়বে হচ্ছে সাজেক থানা। তো সাজেক থানা থেকে হচ্ছে আমরাও যাব, আর হচ্ছে বাগাইছড়ি জোন থেকেও আসবে একটা স্কোয়াড, মানে যারা সাজেক প্রবেশ করবে। তো দুই স্কোয়াডকে সম্পূর্ণ ইয়া করে, মানে দুই পাশ করে একসাথে নিয়ে আসবে। এক স্কোয়াডকে ছাড়বে, আরেক স্কোয়াডকে ওই পাশ দিয়ে ছাড়বে। তো এই রুটটায় একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে বড় বড় গাড়ি, চাঁদের গাড়ি, তারপর হচ্ছে ব্যক্তিগত গাড়িগুলো ওঠার সময় বা সিএনজি ওঠার সময় যদি আটকে যায়, তাহলে চাকার নিচে হচ্ছে ইট দেয়। আর সেই ইটগুলো হচ্ছে পরবর্তীতে রাস্তার সাইডের ওনারা ফেলে না, একদম যেখানে গাড়ি দাঁড় করে রাস্তার মাঝখানে, সেখানে ইটগুলো রেখে তারা চলে যায়। তো এটা হচ্ছে বাইকারদের জন্য খুবই বিপজ্জনক।
এই অল্পতে এই অবস্থা হয়ে গেল, ধরো না। তো ব্যাপার যেটা হয়েছে, সাজেক থেকে 5 কিলোমিটারও নামতে পারি নাই। এই যে ফোর বির ব্রেক ফেল হয়েছে, এই যে সম্পূর্ণ ডাবতেছে। তো এই কারণে একটু ব্রেক নিলাম। তো ফাইনালি আমরা খাগড়াছড়ির কাছাকাছি চলে আসছি। বেশি দূর নাই, আর 10 কিলোমিটার দিঘিনালা পার হয়ে চলে আসছি। আর এখন কর্নারিং এর মজা নিতেছি, এই কারণে আবারও ক্যামেরাটা চালু করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর পাহাড়ে আসলে কর্নারিং এর মজা নেয় না এমন মানুষ খুব কম আছে। তবে কর্নারিং এর মজা নিতে হবে সীমিত, যতটুকু আপনার ধারা হবে ততটুকুই নেওয়া উচিত আমি মনে করি। কারণ ওভার কোনো কিছুই ভালো না। আপনি যদি ওভার এক্সাইটমেন্ট হয়ে কর্নারিং নেওয়া শুরু করেন, তাহলে দেখবেন যে আপনিও না, আপনার বাইকও নাই, দুইজনেই ওই নিচে পড়ে থাকবেন। তো এই হচ্ছে অবস্থা, পুরোটা রাস্তায় কর্নারিং আর কর্নারিং। তবে আপহিল ডাউনহিল খুব কম, যার কারণে ভালোই লাগতেছে চালিয়ে। আর আপহিল ডাউনহিল থাকলেও একদম অনেক বেশি আপ না, আবার অনেক বেশি ডাউনও না। তো যার কারণে হচ্ছে ভালোই লাগতেছে। তো আমাদের পিছনে আরো একটা গাড়ি আছে আমাদেরই, আর তাছাড়া মাঝখানে আরেকটা বাইক আসছে আননোন। তো সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভাবে চলতেছে। তো আমাদের প্ল্যান আছে খাগড়াছড়ি শহরে গিয়ে হচ্ছে দুপুরের খাবার খাবো, কারণ অলরেডি 1টা বেজে গেছে দুপুর। তো খাগড়াছড়ি আর বেশি দূর নাই। তো রাইট নাও এখন আছি হচ্ছে খাগড়াছড়ি শহরে। এটাই হচ্ছে খাগড়াছড়ি শহর। তো এখন বাজতেছে হচ্ছে কত, 1টা 14। তো এখনো আমরা কেউই লাঞ্চ করি নাই, সকালে ব্রেকফাস্ট করেই বের হয়েছিলাম সাজেক থেকে। তো লাঞ্চ করবো আরো সামনে, শহরটা পার হয়ে তারপর লাঞ্চ করার চিন্তা ভাবনা। এই হচ্ছে ব্যাপার, আর বাকিটা আল্লাহ ভরসা। তো এটাই হচ্ছে খাগড়াছড়ি শহর। আর আমরা সাজেক থেকে এই পর্যন্ত ভালোভাবেই আসছে। আর শহরের পরে হচ্ছে খাগড়াছড়ি গেট, যেই গেটটা হচ্ছে খাগড়াছড়ির ওয়েলকাম গেটটা। ওইখানে সবাই কম বেশি ছবি তুললে। তো আগে যাই, আমাদের ছবি তোলার তেমন কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে আমার আগেরও অনেক ছবি আছে এখানে, যার কারণে আমি আর ছবি তুলবো না। আর দুপুর টাইম হওয়ায় শহরটা পুরো সম্পূর্ণটা ফাঁকা, তেমন কোনো যানজটও নেই একেবারে। ওই যে সামনে দেখা যাচ্ছে খাগড়াছড়ি গেট। এটাই হচ্ছে খাগড়াছড়ি গেট, এই যে দেখতে পাচ্ছেন।
তো আর আলো টিলাটা পড়ছে সামনের দিকে, আলো টিলাটা পড়ছে একদম ওই দিক। এই হচ্ছে কাহিনী। আর ফুয়েল নেওয়া লাগবে না, ট্যাঙ্ক ফুলই আছে। আর একদম বাসা থেকে বের হয়েছিলাম ফুল ট্যাঙ্ক নিয়ে। আর খাগড়াছড়ি আইসা হচ্ছে আবার ফুয়েল ফুল করছিলাম ট্যাঙ্কে। তো এখনো দেখাচ্ছে সম্পূর্ণটা আছে ফুয়েল, মানে সম্পূর্ণ দাগ দেখাচ্ছে মিটারে। তো এই কারণে এখন আর ফুয়েল নিব না। আগে চিটাগাং হাইওয়েতে উঠি, ওঠার পর যদি নেওয়া লাগে তারপর হাইওয়ে থেকে নেব। আর সামনেই, একটু সামনেই হচ্ছে যে খাগড়াছড়ির 3 রাস্তার মোড়টা। তো খাগড়াছড়ি 3 রাস্তা মোড়ে যাওয়ার আগে, মানে হচ্ছে খাগড়াছড়ি শহর থেকে বের হওয়ার পর 3 রাস্তা মোড় পর্যন্ত যাওয়ার আগের রাস্তাটা খুবই সুন্দর, সামান্য উঁচু নিচু আর জিগজ্যাগ। তো রুটটা অসাধারণ, আমার কাছে ব্যক্তিগতভাবে এই রুটটা অনেকটা ভালো লাগে। আলো টেলার ওই দিকটাও মোটামুটি ভালোই রোড কন্ডিশন। হাট পর্যন্ত রাস্তার কাজ চলতেছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এক সাইড ওকে করছে, মানে রাস্তা কমপ্লিট করছে এক সাইড, আরেক সাইড কাজ চলতেছে। আবার কিছু কিছু জায়গায় গ্যাপও রাখছে। আর তবে রাস্তাটা কমপ্লিট হইলে খুবই সুন্দর হবে। তো এই হচ্ছে অবস্থা। এই যে রাস্তা, এরকম কিছু কিছু অংশে গ্যাপ রাখা। তো এই গ্যাপগুলো কেন রাখছে তা আমার জানা নাই। তবে এই গ্যাপগুলো না রেখে যদি একদম কমপ্লিট করে ফেলতো তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। কারণ এখানে পাথর ফেলা আছে এই ভাঙ্গাগুলাই। ভাঙ্গা হচ্ছে, পাথরগুলো হচ্ছে আপনার বাইকের টায়ারের জন্য খুবই ক্ষতিকর। তো দেখতে দেখতে আমরা চলে আসছি বারাইয়ারহাট। তো এখান থেকে হচ্ছে ইউটার্ন নিয়ে আমরা চলে যাব ঢাকা চিটাগাং হাইওয়েতে, ঢাকা যাওয়ার রোডে। তো বামে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মূলত বারাইয়ারহাট। তো সোজা হচ্ছে চিটাগাং রোড, হয়তো অনেকে চিনেন। নতুন করে আসলে বলার মতো কিছু নাই এই রোডের ব্যাপারে। ওই সামনে একটা ইউটার্ন আছে, ওই ইউটার্ন থেকে আমরা হচ্ছে ইউটার্ন নিব। তো আমি এখন পিলিয়ন, আর এখন আছি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। তো রাইট নাও এখন আছে হচ্ছে রাজেন্দ্রপুর। গাজীপুর দিয়ে আসছিলাম, মদনপুর থেকে গাজীপুর, গাজীপুর হয়ে তারপর আমরা আসছিলাম। তো অলরেডি রাজেন্দ্রপুর চলে আসছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা পার্ট 1টা দেখেন নাই সাজেক জোড়ের, তারা দয়া করে পার্ট 1টা দেখে আসবেন। আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।